আচ্ছা এটা আপনি খান, এটা 10 টাকা না? হ্যাঁ। এটা আপনি খাবেন, এটা খাইতে পারলে আপনার আমি 100 টাকা দিব। আমি তো ঠান্ডা জিনিস বাবা দাঁত খাইতে পারি না। কেন? দাঁত আজ আমার হয়ে গেছে, দাঁত নষ্ট হয়ে গেছে। মানে একটা আছে নষ্ট, এটা তো অবশ্যই, তাহলে কি এর কোনো আচ্ছা, সমস্যা খাওয়া আছে? যাবে। না না না, যদি সমস্যা না আছে এটা আপনি খান। আসসালামু আলাইকুম। কি বিক্রি করেন? আইসক্রিম বিক্রি করি। আইসক্রিম? কি আইসক্রিম বিক্রি করেন দেখি? নারিকেলের। বের করেন দেখি। কত করে এগুলা? 10 টাকা পার পিস। দেখি এগুলা নাকি 10 টাকা করে? হ্যাঁ, এগুলো কোথা থেকে আনেন, কোথা থেকে এগুলা? রাস্তা রসুন সরব। মানে এগুলো কি নারিকেল দেওয়া থাকে জেনুইন? নারিকেল দেওয়া আছে কিছু। মানে ফ্রেশ সব কিছু? হ্যাঁ, আপনার বাসা কই? বাসা রসুন সরব। হাইটে হাইটে এগুলো কি বিক্রি করেন? হ্যাঁ, দেখি একটু ধরেন এটা। এটা আপনি বলতেছেন এটা ঠিক আছে বাচ্চাদের জন্য, কি এটা কি ভালো? ভালো তাই? বিক্রি করতেছে, আজকে নতুন না, ফ্যাক্টরি আজকাল না, আর আগে থেকেই? 30 বছর ধরে ফ্যাক্টরি চলতেছে। আচ্ছা এটা আপনি খান, এটা 10 টাকা না? হ্যাঁ। এটা আপনি খাবেন, এটা খাইতে পারলে আপনার আমি 100 টাকা দিব। আমি তো ঠান্ডা জিনিস বাবা দাঁত খাইতে পারি না। কেন? দাঁত আজ আমার হয়ে গেছে, দাঁত নষ্ট হয়ে গেছে। মানে একটা আছে নষ্ট, এটা তো অবশ্যই, তাহলে কি এর কোনো আচ্ছা, সমস্যা খাওয়া আছে? যাবে। না না না, যদি সমস্যা না আছে এটা আপনি খান, এটা আপনি আস্তে আস্তে খান, সমস্যা নাই। এটা আপনি বিক্রি করতেছেন, একজনের কাছে একটা বাচ্চা খাবে, এটা তো বুঝতে হবে যে ওই জিনিসটা কি ভালো না খারাপ। খাওয়া যাবে। অবশ্যই। মানে আপনার বাসার রসুন সরে কি দেশের বাড়ি কই আপনার? দেশে বাড়ি মামিন সিং। আমি সিংহে। আপনার বাসায় কে কে আছে? বাসায় আমার ওয়াইফ আছে আর দুইটা ছেলে আছে। ছেলে বড় কতটুকু? একটা 10 বছর বয়স, নাজারাত পড়তাছে। মানে কোরআনের মধ্যে ইয়ার মধ্যে হাফেজ। যাক মাশাআল্লাহ। 23 পারা পড়ছে। আরেকটা? আর একটা 19 মাস বয়স। আচ্ছা আপনার বাবা মা জীবিত নাই? বাবা মারা গেছে 2013 সালে। শোনা গে মা আছে। আচ্ছা মারে কি দেখাশোনা করেন না? গরু লাগে যে আইসক্রিম বিক্রি করে টাকা টুকা পাইলে। মানে ওইটা দেন তো, মারে অবশ্যই দেখাশোনা করবেন। দুনিয়ার মধ্যে বাবা মা ছাড়া তো কেউ নাই, না। সবচেয়ে বড় তো তারাই, তাই না? যেমন আপনার ছেলে, আপনার ছেলেরে পালতাছেন, আপনার মেয়েরে পালতাছেন, আপনার বাবা মা তো কোনোদিন আপনারা পালছে, তাই না? এখন তো মনে করেন মানুষ একটু উন্নত হয়ে গেলে দেখা যায় বাবা মারা তারা দেখে না। কিন্তু সবারই কিন্তু উচিত বাবা মারা দেখা। অবশ্যই। আপনার ফ্যামিলির পাশাপাশি যতটুকু পারেন চেষ্টা করে বাবা আমার সবার আগে প্রাধান্য, পারলে আপনার কাছে এনে রাখবেন। বয়স্ককালে তো তারা বাচ্চার মতো হয়ে যায়, অবশ্যই, তাই না? যেহেতু আইসক্রিম বিক্রি করেন, ভালো জিনিসটা যেহেতু চেষ্টা করেন ভালো জিনিসটা বিক্রি করার, কারণ আপনার ছেলে যেমন আর কোন 10 জনের ছেলেই তো এটা খায়। এটা বাজান আমি কোম্পানিতে কিনে আনি, এটা আমি একা আনি না, অনেকে কিনে নিতেছে আর বিক্রি করতেছে। বাট আর থেকে 30 বছর হয়ে গেছে ফ্যাক্টরি চালাইতেছে। না ঠিক আছে 30 বছর হয়ে গেছে, কিন্তু আমি কোনটা বলছি, আপনি একটা জিনিস বিক্রি করবেন, আপনার ছেলে খাইলে তো ক্ষতি হবে, আরেকজনে খাইলে তো ক্ষতি হবে, তাই না? যে মনে করেন আরেকজনে খাইলো জিনিসটা, ভালো জিনিস খাইলো, ভালো জিনিস বিক্রি করলে সবাই আল্লাহর কাছে আপনি দোয়া পাবেন, তাই না? ওইটাই বল, যেহেতু আপনি খাইছেন তাহলে তো অবশ্যই আপনার কাছে পুরস্কারটা পান। পুরস্কার লাগবে না বাজান? না অবশ্যই এটা আপনি পাবেন না, এটা আপনি খুশি হয়ে দিয়েছেন। না না বাজান, না এটা আমি ভাই, এটা নিতে হবে আপনার, এটা আপনি খুশি হয়ে দিয়েছেন, এটা আপনি খাইছেন না, আপনার যেটা বলছি ওটাই করবেন, ভালো জিনিস বিক্রি করবেন, সবার কাছে ভালোই পাবেন, দোয়া পাবেন। না এটা আপনার আমি খুশি হয়ে দিছি না, এটা অবশ্যই আপনি খুশি হয়ে খাইছেন। আমি খাইলাম আমার দামি। না এটা আপনি খাইছেন, দেখলাম যে আপনার ভালো জিনিস না, খারাপ জিনিস তো কোনোদিন কেউ খাইবো না, খাইবো না, আমি দাঁতে লেগে খাইতে পারি না ঠান্ডা। আচ্ছা তাহলে সমস্যা নেই, যতটুকু পারেন আপনি খেয়ে আস্তে আস্তে খান, সমস্যা নেই।